খুব সহজে বানিয়ে নিন সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর জন্য যেসব উপকরণ নিয়েছি: 500 প্যাকেটের সুজি, তেজপাতা, ডালডা, নারকেল কুচি, কাজু বাদাম এবং নিয়েছি চিনি আর কাজু। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সুজিটাকে প্রথমে ভেজে নিতে হবে, তার জন্য কড়াই সুজিটা ভাজতে হবে, তার জন্য দিয়ে দেবো ডালডাটা দিয়ে ভালোভাবে সুজিটা ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজলে কিন্তু সুজির হালুয়াটা খাস্তা হবে খেতে। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি ঢেলে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি পানি, তেজপাতা দিয়ে দেবো, নারকেল কুচি এবং সেই কাজু কিশমিশ বাদাম কুচি রাখা, চিনি, এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো চিনিটা কিন্তু ফুটতে চালু করে দিয়েছে, একদম চিট করতে হবে। অল্প আঁচে ভালোভাবে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে। যখন দেখবে চিটচিট হয়ে গেছে তখন সুজিটা দিয়ে দিবে। ভালোভাবে সুজিটা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে নাড়তে হবে। এটাকেও কিন্তু বেশি সময় ধরে ভাজতে হবে। অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে। ভালোভাবে কিন্তু আমার হয়ে গেছে। আবার বেশি করলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, তাহলে আর পিস কাটাই যাবে না। এবার আমি ঢেলে নিয়েছি একটা খাঞ্চায়। এই সুজির হালুয়াটা কিন্তু খুবই খাস্তা হয়েছিল খেতে। পিস কেটে নেবো, যতটা খাস্তা হয়েছে দেখো কিন্তু পিসটাও ভালো করে উঠছে নি, মানে প্রচুর খাস্তা হয়ে গেছে। খাস্তা হালুয়াগুলো কিন্তু খেতেও ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ছোট বোন হিসাবে। এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। যেহেতু গরম তাই আমি ডিবায় ঢালছি না, একদম হাঁড়িতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরে বয়মে রেখে দিতে হবে। এবং এটাকে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। নরম হলে কিন্তু বেশি দিন রাখা যায়নি, শক্ত হওয়ার কারণে কিন্তু অনেক দিনই এই হালুয়াটা ভালো থাকবে।